উম্মত, যেই রাসূল দুনিয়াতে আসার পরেই উম্মতের জন্য কেঁদেছেন, যেই রাসূল গোটা 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন, যেই রাসূল তায়েফের ময়দানে, যেই রাসূল উহুদের ময়দানে, তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন উম্মতের জন্য, দ্বীন ইসলামের জন্য, যেই রাসূল 63টা বছর নিজের দিকে তাকাই নাই, নিজের পরিবারের দিকে তাকাই নাই, শুধুমাত্র উম্মত গুলার জন্য, আখিরি জামানার উম্মত সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য কেঁদেছেন। শুধু রাসূল দুনিয়াতে কেঁদেছেন তা নয়, রাসূলের ইন্তিকালের পরে রওজা মুবারকে ১৫০০ বছর ধরে উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আর কিয়ামতের ময়দানে আমার রাসূল উম্মত গুলাকে সুপারিশ করে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নির্দেশ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের নির্দেশ এবং নিষেধকে মানা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা এই পৃথিবীর মধ্যে আছো, বিশেষ করে উম্মতে মুহাম্মদী যারা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করে তোমরা তা পালন করো, আর যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের কথা মানা আল্লাহর কথাই মানা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? বলবেন হুজুর এই ব্যাপারেও দলিল চাই। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, আনুগত্য করলো, তারা তো মূলত আমি আল্লাহকে আনুগত্য করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর। ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলছেন যে যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, আনুগত্য করলো, তারা তো আমি আল্লাহকে আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। আল্লাহ তাআলা বলেন, আর যারা আপনি রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা চেহারা ঘুরিয়ে নিয়েছে, অর্থাৎ যারা পৃথিবীর মধ্যে মুনাফিক আছে, অর্থাৎ উপরে জবান দিয়া রাসূলের কথা বলে কিন্তু অন্তরে রাসূলের সাথে দুশমনী, আল্লাহ তাআলা বলেন তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুপারিশ করার জন্যে আমি আল্লাহ তাআলা আপনি হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের ইত্তেবার কথা আরো চমৎকার করে সূরাতুল আলী ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে,
ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে ইত্তেবা করে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আর তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে এক নাম্বার ফায়দা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূলকে ইত্তেবা করলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলুন না কার? এরপরে শুধু ভালোবাসবেন আল্লাহ তা না, আল্লাহ বলেন আমার রাসূলকে ইত্তেবা করলে, অনুসরণ করলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসার কারণে, আমার রাসূলকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবো তা নয়, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? তাহলে লাভ আছে না নাই? নবীকে মহব্বত করে লাভ আছে না নাই? ইত্তেবা করলে রাসূলকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহ মাফ করব। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? এক শ্রেণীর লোক আছে যারা বলে যে নবীকে মহব্বত করার দরকার নাই, রাসূলকে ইত্তেবা করার দরকার নাই, আল্লাহকে মানলেই চলবে। তারা হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ মুনাফিকরা আল্লাহ তাআলার ব্যাপারে তাদের কোনো অ্যালার্জি ছিল না, তারা রাসূলের ব্যাপারে অ্যালার্জি তৈরি করতো, অর্থাৎ রাসূলকে মানার ব্যাপারে তাদের অন্তরের মধ্যে মুনাফিকি ছিল, কুফরি ছিল। জুড়ে বলুন ঠিক না বেটি? এই মুনাফিকরা সর্বদা রাসূলুল্লাহর দুশমনি করত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মদিনার সবচাইতে বড় মুনাফিকের লিডার, সে মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করত আর আমার রাসূলের বিরোধিতা করত। রাসূলের নামে দুশমনি করার জন্য বিভিন্ন ধরনের রাসূলের যত ধরনের কটূক্তি করা যায় মানুষের সামনে গিয়া গিয়া বলতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো চমৎকার করে আরেকটি আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীবাসীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, হে প্রিয় রাসূল আপনার রবের শপথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিজের নামের কসম করে বলছেন লা ইউমিনুনা, এই পৃথিবীর কেউ ঈমানদার হতে পারবে না, তারা কেউ মুমিন হতে পারবে না। বলে আল্লাহ কারণ কি? যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার সিদ্ধান্তকে তারা চূড়ান্তভাবে না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। তারা যতই আমি আল্লাহকে মানক, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি ওস্কন জব্বা যা কিছুই লাগাক আর করুক, ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলে কেন পারবে না? যে আপনার সিদ্ধান্ত না মানলে কেউ মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিপূর্ণভাবে না মানবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলুন না কার? এই জন্য রসুলকে মানতে হবে। রসুলের নির্দেশ মানা মানেই আল্লাহর নির্দেশ মানা, রসুলের নিষেধ মানা মানেই আল্লাহর নিষেধ মানা। জোরে বলুন ঠিক না বেটি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন না আমার কথা না আল্লাহর কথা? এবার বলবেন হুজুর যে রসুলকে না মানলে যারা রসুলের সাথে কুফরি করবে আর দুশ্মনী করবে তাদের ব্যাপারে শাস্তির কোনো নিদর্শন, শাস্তির কোনো ঘোষণা আল্লাহ দিয়েছেন কিনা জানার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে যারা রসুলের সাথে দুশ্মনী করবে
তাদের পরিণতি সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর এক নম্বর ঘোষণা তাদের ব্যাপারে লা'আনাহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত, জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু লানত তা নয়, বলে লানত কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যেও তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ লানত, পরকালেও তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, আল্লাহ বলেন তাদের জন্য পরকালে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রসুলের সাথে দুশমনী করলে শাস্তি আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আর রসুলকে মহাব্বত করলে জান্নাতের সুসংবাদ আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? আবার হাদিস থেকে আসুন আমরা শুনি, সহিহ বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। এক সাহাবী রাসূলুল্লাহকে গিয়ে প্রশ্ন করলেন, মাতাসসাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কখন কিয়ামত হবে? এই প্রশ্ন করার পরে রাসূল বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, হে সাহাবী তুমি কিয়ামতের জন্য এমন কি আমল প্রস্তুত করেছো, কি নেক আমল করেছো যার জন্য তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বালা মা আ'দাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, আমি ওই কিয়ামতের জন্য, ওই কিয়ামতের দিবসের দিনে আমার এমন কোন নেক আমল নাই, যে আমার তেমন নামাজ নাই, তেমন দান সদকা নাই, তেমন কোন নফল রোজা নাই, যেই নেক আমলের বিনিময়ে আমি কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া নাজাত পাবো, এরকম কোন আমল করতে পারি নাই। রাসূল বলেন, সাহাবী রে, তাহলে কেন আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ বেশি না থাকতে পারে, রোজা বেশি না থাকতে পারে, দান সদকা বেশি না থাকতে পারে, আল্লাহর নবী গো, কিন্তু আমার একটা এমন আমল আছে, আমার এমন একটা উসিলা দেওয়ার মতো এমন একটা জিনিস আমার কাছে সম্বল আছে। বলে, হে সাহাবী, ওই সম্বলটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর নবী গো, আমার নামাজ নাই, রোজা তেমন নাই, দান সদকা তেমন নাই, কিন্তু আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী, তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতের ময়দানে ওই দিন থাকবে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তোমার রসুলের সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবা, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসতে লাভ আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? বলবেন, হুজুর কেমন ভালোবাসতে হবে? সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানের চাইতে আরো বেশি মহাব্বত করতে হবে রাসূলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে নবীর জন্য জীবন দিতে হবে, প্রয়োজনে রাসূলের জন্য
সন্তান সন্ততিকে কোরবান করে দিতে হবে, প্রয়োজনে রসুলের জন্য রসুলের মহাব্বতে ধন সম্পদ কোরবান করতে হবে। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য রসুলুল্লাহর সাহাবীরা সর্বদা রসুলের দরবারে গেলে বলতো, ইয়া রসুল আল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কোরবান হক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কোরবান হক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার আকীদা না সাহাবায়ে কেরামের আকীদা? এই জুড়ে বলুন আমার আকীদা না সাহাবায়ে কেরামের আকীদা? এই জন্য রসুলের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে, সম্পদ দেওয়ার প্রয়োজন হলে সম্পদ দিতে হবে, প্রয়োজনে ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব কিছু রসুলের মহাব্বতে ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য কোন উম্মতে মুহাম্মদী নবীর মহাব্বত ছাড়তে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আমরা রসুলের মহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ওই নবী কবরে লাগবে কি লাগবে না? হাসরে নবীর প্রয়োজন আছে না নাই? মিজানে আমার নবী লাগবে কি লাগবে না? ওই হাউজে কাউসারের পারে আমার রসুল ছাড়া কে হাউজে কাউসারের পানি পান করাবে আমাদেরকে? এই জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? অনেকে তো আছে রসুলের সুপারিশকে অস্বীকার করে। সহিহ তিরমিজি শরীফের জামি তিরমিজির হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার রসুল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলার মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহগার, যারা বড় বড় গুনাহ করে ফেলেছে, ওই বড় বড় গুনাহগার গুলাকে কিয়ামতের ময়দানে আমি রসুল সুপারিশ করে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিকে রসুল যারা সর্বদা রসুলের জন্য পাগল, পাগল হবে না কেন? যেই নবী দুনিয়ার মধ্যে আসার আগেই উম্মতে মুহাম্মদীর জন্য কেঁদেছে। যখন রসুল জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যখন জমিনের মধ্যে আসলেন, আসার পরেই সেজদায় লুটায়া পড়লেন, আর পড়ার পরেই প্রথম কথাই ছিল রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। যেই রসুল দুনিয়াতে আসার পরেই উম্মতের জন্য কেঁদেছেন, যেই রসুল গোটা 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন, যেই রসুল তায়েফের ময়দানে, যেই রসুল উহুদের ময়দানে, তায়েফের ময়দানে এত রক্ত জড়িয়েছেন উম্মতের জন্য, দ্বীন ইসলামের জন্য, যেই রসুল 63টা বছর নিজের দিকে তাকাই নাই, নিজের পরিবারের দিকে তাকাই নাই, শুধুমাত্র উম্মত গুলার জন্য, আখিরি জামানার উম্মত সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য কেঁদেছেন। শুধু রসুল দুনিয়াতে কেঁদেছেন তা নয়, রসুলের ইন্তিকালের পরে রওজা মুবারকে 1500 বছর ধরে উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আর কিয়ামতের ময়দানে আমার রসুল উম্মত গুলাকে সুপারিশ করে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলের মহাব্বত চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? আল্লাহর রসুলের সাহাবী হযরতে আনাস বলেন, ওই কিয়ামতের ময়দানে রসুল কেমন করে সুপারিশ করবেন? তিরমিজির সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রসুলের সাহাবী হযরতে আনাস বলেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আনাসের জন্য ওই কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ করবেননি? রসুল বলেন, আনাস তোমার জন্য সুপারিশ করব না তো কার জন্য সুপারিশ করব? ফাকাল আনা ফাইলুন, হে আনাস, অবশ্যই আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। যেই খাদেমুর রসুল হযরতে আনাস আল্লাহর নবীর 10 বছর জুতা টেনেছে, এরকম একজন খাদেম আনাস সাহাবী যদি রসুলের সুপারিশের প্রয়োজন হয়, আপনার আমার ওই কিয়ামতের ময়দানে রসুল ছাড়া, রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কি কখনো সম্ভব? জুড়ে বলুন না, কখনো সম্ভব? এই জন্য বুখারীর বর্ণনায় রসুল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো নেক আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে জান্নাত না দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও কি আল্লাহ তাআলার কাঠগড়াই হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া? রসুল বলেন, না, আমি নিজেও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে চাই না, তবে হ্যাঁ, আমার উপরে সর্বদা
আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আমাকে আল্লাহ আবৃত করে রাখেন, বেষ্টন করে রাখেন, আল্লাহর দয়া সর্বদাই আমার উপরে আছেন। তাহলে রসুল বলেন কেউ আল্লাহর কাঠগড়ার মধ্যে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। রসুল বলেন এই জন্য যারা জান্নাত চাও বিনা হিসাবে চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আনাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করবেননি? রসুল বলেন অবশ্যই সুপারিশ করব। সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার জন্য সুপারিশ করবেন, ওই কিয়ামতের ময়দানটা তো বিভীষিকাময় হয়ে যাবে, সেখানের মধ্যে তো সন্তানগুলো বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, একজন আরেকজনের পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে বন্ধুর সাথে এত সম্পর্ক, ওই বন্ধু বিপদে পড়লে জাপায়া যারা পড়তো ওই বন্ধুগুলা তো কিয়ামতের ময়দানে বন্ধুর পরিচয় দিবে না। আমার কথা নয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী সন্তান স্বামীর পরিচয় দিবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। রসুলকে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনাকে আমি কোথায় তালাশ করব? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করার পরে রসুল বলেন হে সাহাবী আনাস অবশ্যই কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসারের পারে পাইবা। আনাস বলে হাউজে কাউসারের পারে না পেলে কোথায় তালাশ করব? রসুল বলেন মিজানের পাল্লায়, মিজানের না পাল্লায় না পেলে হে আল্লাহর রসুল কোথায় তালাশ করব? রসুল বলেন ওই পুলসিরাতের পুলের কাছে অবশ্যই পাইবা। আনাস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে ওই কঠিন বিভীষিকাময় দিনে আপনি তো আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে বিশ্রাম ফরমানোর কথা, আরাম ফরমানোর কথা, হে আল্লাহর রসুল আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবেন? আপনি কেন হাউজে কাউসারের কাছে দাঁড়ায় থাকবেন? আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় থাকবেন? ইয়া রাসূলুল্লাহ আমার রসুল বলে আনাস আমি কেমন করে আরশে আজিমের নিচে ছায়া মধ্যে থাকি? আমার উম্মতগুলা ওই কঠিন দিনের মধ্যে আমার উম্মতের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে আমার উম্মতগুলার মাথার মগজগুলা পাক উঠবে, আমার উম্মতগুলা পানি দাও বলে চিৎকার করবে, আর আমি রসুল আরশে আজিমের নিচে থাকবো, বসে থাকবো, আরাম ফরমাবো। এটা তো হতেই পারে না। আমার গুনাহগার উম্মতগুলাকে হাউজে কাউসারের পানি পান করায়া উম্মতগুলার কলিজাকে শীতল করব, জুড়ে বলুন। রসুলকে সাহাবী আবার আনা স্পষ্ট করে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবেন? রসুল বলে আনাস আমার উম্মতগুলার নেক আমলগুলা মিজানের পাল্লায় ওজন করা হবে। আমার উম্মতগুলার নেকের পাল্লাটা হালকা হওয়ার কারণে হয়তো ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি রসুল আরাম ফরমাবো। এটা তো হতেই পারে না। এই জন্য গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, পাপের পাল্লা ভারী হয়ে যায়, আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। বলে রসুল কেন আপনি পুলসিরাতের পুলে দাঁড়ায় থাকবেন? রসুল বলে আনাস পুলসিরাতের পুলের নিচেই তো ওই যে জাহান্নাম থাকবে, আর পুলসিরাতের পুলটা তো হবে চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো দাঁড়, 30,000 বছরের রাস্তা। উম্মতের নেক আমল কম হওয়ার কারণে পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া জাহান্নামে কেটে কেটে পড়বে, টুকরো টুকরো হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। এটা তো হতে পারে না আনাস। আমার এই গুনাহগার উম্মতগুলা জাহান্নামে থাকবে আর আমি রসুল জান্নাতে যাব, এটা হতে পারে না। এই জন্য আমি আমার উম্মতগুলাকে কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুলগুলা পাড়ি দিয়া ওই জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের জন্য মহাব্বত থাকবে না তো কার জন্য থাকবে? ওই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে আমার রসুলের